ওযুর মাঝে মাঝে একটি দোয়া আছে, এই দোয়াটি পাঠ করা, এই দোয়ার ফজিলত হচ্ছে কোন ব্যক্তি যদি ওই দোয়াটি পাঠ করে তাহলে তার জীবনে, এক নম্বর জীবনে, আয় রোজগারে এবং অন্যান্য বিষয় আল্লাহ পাক বরকত দান করবে। তার জীবনে আয় রোজগারে এবং অন্য সকল বিষয়ে কি করবেন? বরকত দান করবেন। এটা ওযুর মাঝে মাঝে সময় পড়া। তাহলে ওযুর ভিতরে আমি 2-3 বার এই দোয়াটি পড়তে পারি। আল্লাহর হাবিব আমল করেছে। সেটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আবার বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দেন, ওয়া ওয়াসসি'লি ফি দারি, এবং আমার যে ঘর আছে এই ঘরের ভিতরে প্রশস্ততা দান করেন, ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজিকে, আমার ইনকামের ভিতরে, আমার রোজগারের ভিতরে আপনি বরকত দান করুন। এটা কখন করেছেন? ওযুর মাঝে 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 মধ্যে সময় না, যখনই করতেন ফাঁকে ফাঁকে, কিন্তু এটা কয়েকবার করতেন আল্লাহর হাবিব। এই দোয়া পাঠ করলে জীবনে, আয় রোজগারে, অন্যান্য বিষয়ে আল্লাহ পাক বরকত দান করবেন, বরকত বাড়ায়। আলহামদুলিল্লাহ, যখন থেকে আমরা এই দোয়াটি পাঠ করছি, বিশেষ করে আমার কথা বলি, আমি পড়ার চেষ্টা করি, পড়বেন। এটার দ্বারা অনেক এটা একটা পরীক্ষিত একটা আমল, যে আল্লাহ পাক অবশ্যই বরকত দান, জীবনের ভিতরে বরকত দান করে। এই আমলগুলো আমরা যদি না করি, কে করবে? রাসূল তো করেছেন এই জন্যই, শিখানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগুলো বলেছে। এই জন্য এগুলো মুখস্থ করে নেন। যে বিষয় আমল করা দরকার এগুলো আমরা খুঁজবো বেশি, এগুলো খুঁজে এগুলো আমল করব। তাহলে আমরা নিজেদেরকে আল্লাহর প্রিয় হাবিবের প্রকৃত উম্মত, আশিক বা সুন্নতের তাবেদারি, সুন্নি আমরা বলবো। আর সুন্নতের আমি কাজ করলাম না, সুন্নতের ধারে কাছে নাই, যদি আমি বলি আমি সুন্নতি বা সুন্নি বলি, তাহলে এটা মিথ্যা কথা হবে না? কি নিয়ে? আল্লাহর প্রিয় হাবিবের আদর্শ নিয়ে আমি মিথ্যা কথা বলবো, তাহলে আমার চেয়ে কাযযাব আর কে হতে পারে? আমার মুখে নাই দাড়ি, লেবাসে পাঞ্জাবি নাই, টুপি নাই, আমি নামাজের তাবেদারি করতেছি না, ঠিক মতন ওযু করতেছি না, ঠিক মতন গোসল করতেছি না, কোন পরিষ্কার নাই, শরীয়তের ধারে কাছে আমি নাই, কিন্তু নির্দিষ্ট কিছু কাজ করে ফেললেই নামাজ বাদ দিয়ে, তাহলে আমার ওই কাজগুলোর দ্বারা কোনো উপকৃত আমি হতে পারবো না এবং আল্লাহর হাবিবের আশিক হতে পারবো। হ্যাঁ, আমার সবকিছু ঠিক আছে, আল্লাহর প্রিয় হাবিব যে সমস্ত আমল মাঝে মধ্যে রেখে গিয়েছে, ওই আমল যদি আমি আমার মূল আমলকে ঠিকঠাক করতে পারি, তখন ওই নফল ইবাদতের দ্বারা আমি উপকৃত হতে পারি। এই জন্যই সুন্নত যে বিষয়, ওই বিষয়গুলো আসল সুন্নতকে খুঁজে আমল করতে হবে। এই উপস্থিতি, এই গেল 3 নম্বর। 1 নম্বর নিয়ত করা, বিসমিল্লাহ পড়া। 3 নম্বর দোয়া পাঠ করা, ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করা। মাঝে মধ্যে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, আমল করার চেষ্টা